হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিইনি, আজ ভাবলাম একটা ব্লগ ভিডিও দেব। তাই সকাল থেকে আজ এখন বাজে 11:50 বাজে এখন। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে একটা জায়গায় যাব, আর কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো সবাই দেখতে থাকো। আজ সকালবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে বাড়ি আসার পর ওই যে ফোন ধরেছি, আর মানে ফোন দেখেই যাচ্ছি। এইদিকে আমার খাওয়ার কথাও মনে নেই। বলেছিলাম আজকে একটা জায়গায় যাব, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে রেডি হয়ে নেব, কিন্তু না, আমার ওই ফোন ধরে যখন একবার বসেছি, আমার আর কোথায় বেড়াতে যাব, কোথায় ঘুরতে যাব, কোথায় খাবো, আমার কিছুই মনে নেই। তারপর ভাই যে স্কুল থেকে আসলো, বললাম চল তুই আর আমি একসঙ্গে খেয়ে নিই। আজকে কি ঢ্যাঁড়স করেছিল, মাছের ঝোল আর ডিম। ভাই মাছ খায় না, ভাইয়ের জন্য ডিমের ঝোল করেছিল। তো খেয়ে দিয়ে তারপর কাজ বাজ সেরে যাবো সেই জায়গায়। ভালো হয়েছে। সকাল সকাল পড়িয়ে আসলাম যে বিকালবেলা টাইম পাবো না আমি, কিন্তু সেই লেট তো করবোই আমি। আর আমি কোথাও যাওয়ার হলে এত লেট করি, সব জায়গায় সব কিছুতে আমার খুব লেট হয়ে যায়। আমি যতই তাড়াতাড়ি করি ততই আমার লেট হয়ে যায়। আর কখন রেডি হব, কখন যাব, ঠিক আছে তো খেয়ে নিই। তারপরে এখন বাজছে 3:38, আর এখন যে আকাশের অবস্থা, প্রচুর মেঘ করেছে। এখন ভাবছি সত্যি এবার যাওয়া হবে কি না। খুব মেঘ করেছে, 2-1 ফুট বৃষ্টিও পড়ছে। আকাশের খুব অবস্থা খারাপ। রেডিও হতে পারছি না, কারেন্টও নেই। তো আমি এখন রেডি হয়ে গেছি, কথা বলে না। আমি রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আমার মেকআপ, আর ড্রেস এখনো পরিনি, মানে যেটা পরবো সেটা এখনো পরিনি। আর সব ওই যে আমার সাথে সাথে এরাও মেকআপ করছে। একবারে রেডি হয়ে তারপর দেখা করছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আজ সকাল থেকেই বলছি একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব এটা বলিনি। এখন আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, আমার একটা দাদার বিয়েতে। আমি, মা বাবা, ভাইরা এবং আমার মামা ছিল আমাদের সঙ্গে। পৌঁছেই বৌদিকে গিফটটা দিয়ে আমি বসে বসে ফটোশ্যুট দেখছিলাম বৌদির, কারণ আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। এরপর ফুচকা স্টলে ফুচকা দেওয়া শুরু করতে আমি ভাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আর সত্যি বলতে ফুচকাটা এত ভালো ছিল, এরকম ফুচকা অনেক দিন খাই না আমি। ফ্রির খাবার বলে যে ভালো বলছি এমনটা কিন্তু একদমই নয়, সত্যিই খুবই ভালো ছিল। সেদিনকার সেরা খাবারের মধ্যে ফুচকাটাও কিন্তু পড়ে। এরপর খাচ্ছি কফি। কফিটা এত গরম ছিল, খেতে খেতে আমার জিভটাই পুড়ে গেল। এরপর আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আর এদিকে গানের আওয়াজ শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না, তাই একটু নাচ করে নিচ্ছিলাম। আর এই যে হচ্ছে আমাদের ড্রাইভার কাকু, মানে আমার কাকুই হয়ে ওঠে, ড্রাইভার ওর গাড়ি নিয়ে এসছে বলে আমরা ড্রাইভার কাকু বললাম। এখন আমরা সবাইকে বাই বাই বলে বাড়িতে চলে আসছিলাম। রাতের বেলায় খোলামেলা এরকম টোটো গাড়ি করে ঘুরতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ খুব সুন্দর হাওয়া লাগে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এখন কারেন্ট নেই, সব জায়গায় অন্ধকার। তুই আয়। আর এই যে গোলাপটা দিয়েছে একটা টেডি ভাই আমাকে, মোটু। আচ্ছা, মোট বাড়িতে একটু কারেন্ট নেই। ভেবেছিলাম কটা রিলস বানাবো, যাওয়ার সময় টাইম পাইনি। ছবি তুলি, যাওয়ার সময় টাইম পাইনি, ভেবেছিলাম রিলস বানাবো, এখন কারেন্ট নেই। বাড়ি এসে যে শান্তি লাগছে এখন, এত গরম আজকে। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট সবাইকে। এই যে যা যখন এই মেকআপ করি তখন তো বেশ ভালো লাগে, কিন্তু তোলার সময় যা কষ্ট হয় না। এমনিতে বাড়িতে কারেন্ট নেই, আর ঘেমে পুরো জল হয়ে গেছে মুখ আমার মেকআপে। যখন মেকআপ করি তখন ভালো লাগে, যখন মেকআপ তুলি তখন মুখ ঘেমে দেয়া কিসব দেখেছিস। মিরর ছবি ভালো আসছে জানিস, মনে হচ্ছে যাত্রা করছো। ঠিক আছে, গুড নাইট।